কোনো ভক্ত যদি কায়মন চিত্তে কায়মন বাক্যে ভগবানের নাম স্মরণ করে যদি এক বিন্দু নয়নের জল কৃষ্ণ বলে যদি অর্পিত করে ওই নয়ন জল শেষের দিনে গুরুর কার্য সম্পাদন করে তাকে হাত ধরে পার করে নিত্য ধামে। মায়াবদ্ধ জি, আমরা মায়ায় পতিত হয়ে আছি। স্ত্রীর জ্বালা, স্বামীর জ্বালা, সংসারের জ্বালা, এই যে একটা মায়ায় আমরা আবদ্ধ হয়ে আছি না, এই মায়া থেকে মুক্তি লাভ করতে হলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে বাবা। গুরুর চরণ যদি আশ্রয় করতে না পারেন, গুরু কৃপা যদি আমরা যদি কেউ লাভ করতে না পারি, তাহলে আমরা মহানৌরব নামক নরক থেকে আমরা কখনো মুক্তি লাভ করতে পারি। আচ্ছা বলেন তো মায়েরা গো, আপনাদের দেশে আসলাম কীর্তন গাইতে, কীর্তন করতে আসলাম, আপনাদের মতো তো আমারও মা আছে জানেন। আজকে প্রায় 4 বছর হয় বাবা জগৎ ছেড়ে চলে গেছেন। বাবা বলে ডাকতে পারি না, কিন্তু এখনো মা বলে ডাকতে পারি। এই জগতে সকলের মা তো সমান। আপনারা যেমন, আমার মাও তো তেমন, তাই না? আমার মা যেমন আপনারাও তেমন। এই জগতে কারো মা ছোট নয়, বড় নয়। তা আমি কি আপনাদের সন্তান হতে পারি না মায়েরা আমার? আর যদি সন্তান মনে করে আপনারা কৃপা করে চরণে একটু আশ্রয় দেন, আর যদি কথা না বলে আমার কথাগুলোকে যদি শ্রবণ করেন, তাহলে আপনাদের মঙ্গল হবে মা। আমি কোনো অকথা কুকথা বলবো না, আমি শুধু কৃষ্ণ কথাই আপনাদের কাছে বলবো। যতটুকু সময় আমি কৃষ্ণ আসরে দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে কৃষ্ণ কথা বলবো। আর ওই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কলিযুগে উদ্ধার হয়েছিলেন কে জানেন? পরীক্ষিত মহারাজ। বাহ, পরীক্ষিত মহারাজ অভিমন্যুর ছেলে, অর্জুনের নাতি অভিমন্যুর ছেলে, যিনি কিনা পরবর্তীতে কলিযুগের মহারাজ হয়েছিলেন, দ্বিতীয় মহারাজ, প্রথম নয় দ্বিতীয় মহারাজ। একাধারে 7 দিন ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীর শ্রীবদনে কৃষ্ণ কথা শুনতে শুনতে উনি উদ্ধার হয়ে মুক্তি লাভ করেছে। আর নববিধা ভক্তি গীতার নববিধা ভক্তিতে বলেছে ভক্তির 9টা রাস্তা, 9টা লক্ষণ। এই 9টা লক্ষণের মধ্যে সর্বোত্তম হচ্ছে শ্রবণ, কীর্তন শোনা। যারা মন প্রাণ দিয়ে কীর্তন শুনে ওই শ্রবণ করতে করতে তার দেহের পাপ তাপ সমস্ত নাশ হয়ে যায়। বাবারা আমার, আমরা যে দরাদামে এসেছি, আসার বেলা কিছু নিয়ে এসেছি। আসতে বাজাও ভাই, কিছু নিয়ে এসেছি বাবা, খালি হাতে না। সবাই আমরা খালি হাতে এসেছি। আপনারা, আমরা, আপনি, আমরা সবাই কিন্তু খালি হাতে এসেছি। যাওয়ার বেলা কিছু নিয়ে যেতে পারবো? কথা বলেন না মায়েরা, পারবো? তাহলে খালি হাতে গেলে, ভবপারে যে একজন মাঝি আছে মা, খালি হাতে গেলে তো পার করে দেবে না। ভবপাড়ের মাঝি আপনি আমি যাওয়ার আগে সে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি আমি যাওয়া মাত্র বলবে আমার কড়ি দাও, আমি পার করে দেব। কি কড়ি দেব? টাকা পয়সা নিয়ে যাওয়া যায় বাবা? যাওয়া যায়? আমি যে টাকা পয়সা নিতে পারবো না, কড়ি কে দেব? ওই আজকে আপনাদের এই দুর্গা মন্দির, তাই না? আপনাদের এই কি ইসলামপুর না, ইসলামপুর এই দুর্গা মন্দির প্রাঙ্গণে আমার দাদাদের সঙ্গের নামটা কি? দেখি প্রোগ্রামটা দাও না, আমার হাতে দাও। শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সংঘ ও গাজীপুর সনাতনী স্বেচ্ছাসেবী সেবা সংঘের উদ্যোগে এই যে হরিনাম যজ্ঞ, আজকের এই হরিনাম যজ্ঞে যে বা যারা মন প্রাণ দিয়ে কৃষ্ণ বলে হরি বলে নয়নের জল দেবে বাবা, ওই নয়ন জলটুকু আমাদের শেষের দিনের পথের করি হয়ে যাবে।
জীব আমরা আমরা মায়ার কাদা কাঁদি, মা বাবা ভাই বন্ধু মারা গেলে কাঁদি, কিন্তু আমরা কি ঠাকুর ঘরের বারিন্দায় বসে একদিনও কৃষ্ণ বলে হরিবল বলে কাঁদলাম? মায়েরা, একদিনও তো কৃষ্ণ বলে কাঁদলাম না, একদিনও বৈষ্ণবের চরণ ধরে আমরা কাঁদলাম না। আমাদের অভিমান বেশি, তাই না? এই যে আসলে আপনারা আমরা বসেছি, এই যে ছোট ছোট বাচ্চারাও আছে, তারাও কিন্তু সমান, কেউ থেকে কেউ ছোট নয়, কেউ থেকে কেউ বড় নয়, সবাই কিন্তু আজকে আমরা সমান। আমরা একটা গান গাই না, দুলা মাখো মাখরে মন ওই না ব্রজের ধুলা। এই গানটা শুনেছেন আপনারা? শুনেছেন? ধুলা না হয়ে ধুলি না হয়ে গোপীর পদের রেণু, সেই দুলা মাখিতে আইলা নন্দের সুন্দর কানু। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই জল পবিত্র হয় ভাগবতে বলে। সংকীর্তনের ধুলা যদি পড়ে পাপীর গায়, নাচিয়া নাচিয়া পাপী বৈকুণ্ঠেতে যায়। শেষ কথা বললেন, ব্রজের খেলা কদম তোলা কাঁধে চড়াচড়ি, ওরে নদিয়ার খেলা নাম সংকীর্তন, ধুলায় গোড়াগড়ি গোড়াগড়ি রে। কারো মাঝে অভিমান আসেনি? আজকে এই গন্ডির ভিতরে যারা আছি, এই মণ্ডপে যারা আছি, কারো মাঝে কোনো অভিমান আসেনি? কার কার মাঝে নাই দেখে হাত উপর দিকে তুলুন। যার যার মাঝে নাই তারা হাত দুইটা তুলতে হবে, একটা নয়, দুই হাত উপর দিকে তুলে বলতে হবে, অর্ধেক নামা, অর্ধেক নয়, সম্পূর্ণ হাত তুলে বলুন একবার জয় রাধে রাধে রাধে। এবার প্রাণ করে বলুন হরি বল হরি বল। নামান। এবার যে মায়েরা, একজন আরেকজনের চরণদুলি গায়ে মাখতে হবে, একজন আরেকজনকে জড়িয়ে ধরতে হবে। কার অঙ্গের পরশ পাইয়া কে যে কখন পাপ থেকে মুক্তি লাভ করে কেউ বলতে পারে। সবার একদিন জগৎ ছেড়ে যেতে হবে, এই পরিণামে রাস্তা পরিষ্কার করার জন্য। ওহে সাধুগণ, আমারও আজকের মতো শেষ আসর, আপনাদেরকে ছেড়ে একটু পর আমি চলে যাব। বেশ কিছুদিন আপনাদের জন্য আমার মনটা কাঁদবে, কিন্তু আপনাদের এলাকাতে এসে, এই গাজীপুরে কীর্তন করতে এসে, আমার ধানেশদার মাধ্যমে, আমার সনাতনী স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে আমি এখানে কীর্তনে এসে আমি যে আনন্দ পেয়েছি, আমি আপনাদেরকে কখনো ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না। আরে আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন, যে ভালোবাসা আমাকে দিয়েছেন মায়েরা গো, তার যোগ্য আমি নই। আমি আমার মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, আপনাদের জীবনের শেষ দিনটা যেন কৃষ্ণ নামের সাথে যায়। আপনাদের পরিবার যেন কৃষ্ণময় হয়, প্রেমময় হয়। আমরা সবাই যেন শেষের দিনে একবার হরি বল বলে যেন প্রাণে মারা যায়। তাই বলি হে বৈষ্ণবগণ, সবাই দাও দাও ভক্তের চরণের ধুলি, সবাই দাও দাও ভক্তের চরণের ধুলি, সবাই দাও দাও ভক্তের চরণের ধুলি, ও সবে দাও দাও ভক্তের, ও ভক্তের চরণের ধুলি। আমার মানব জনভাবী আমি ধন্য ধন্য করি। সবাই দাও দাও ভক্তের চরণের ধুলি। আমার মানব জন
ভক্তে ভক্তের চরণের দোলে আরে আমার মানব জনভাবি আমি ধন্য ধন্য করি আরে সবাই দাও 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 ভক্তে চরণে চরণের ধুলি ওই আমার মানব জন আমার মানব জন দম্ভ করি প্রভু গো দাও দাও ভক্তে চরণের দোলি ভাইরে টাকা পয়সা আমাদের গাড়ি বাড়ি একদিন থাকবে না রে সাদের জমিদারি ও হায় রে টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে না রে জমিদারে আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি একদিন থাকবে না রে সাদের জমিদারি হয়ে মেরে টাকা টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে না রে সাদের জমিদারি আমাদের সঙ্গের সাথী কেউ তো হবে হবে না রে আমাদের সঙ্গের সাথী কেউ তো হবে না ওই আমাদের সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ তো হবে হবে না রে এই জগতে সঙ্গের সাথী কেউ তো হবে হবে না আমাদের গোবিন্দ বিনে সেদিন কেউ থাকবে না ওই আমাদের গোবিন্দ বিনে কেউ তো থাকবে না ওরে গোবিন্দ বিনে সেদিন কেউ থাকবে না আমাদের গোবিন্দ বিনে সেদিন কেউ তো থাকবে না সেদিন মানব লীলা সঙ্গ হয়ে যাবে আমাদের গোবিন্দ বিনে সেদিন কেউ থাকবে না ওরে মানব লীলা সঙ্গ হয়ে যাবে গোবিন্দ বিনে কে থাকবে ওরে গোনার দিন যদি ফুরাইয়া যাবে সেদিন গোবিন্দ বিনে আমাদের কেউ থাকবে না সেদিন গোনার দিন পরে যাবে গোবিন্দ বিনে কেউ তো থাকবে না তাই বদন বরে সবাই হরি বল রে বদন বরে সবাই হরি বল রে ভাই রে বদন বরে হরে সবাই হরি হরি বল রে সবাই বদন বনে হরি বল রে
মূর্ধনি বদন বরে একবার হরিব রে ভাবে এমন দিনা এমন হয় কি না ওরে বদন বনে হরি বল রে ও ভাবে এমন দিনা হয় কি না হয় বদন বরে একবার হরি বল রে ওরে এমন দিন হয় কি না বদন বরে হরি বল